আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। ফর্মুলা অ্যান্ড ফাংশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এক্সেলের 4টি ফর্মুলা শিখব। সেটা হলো কাউন্ট, কাউন্টা, কাউন্ট ব্ল্যাঙ্ক অ্যান্ড কাউন্টিভ। হয়তোবা কাউন্ট ফর্মুলার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, বাট নিচের যে 3টি ফর্মুলা আছে এগুলোও কিন্তু কাউন্টের সাথেই জড়িত, কিন্তু এটার এক একটার এক এক ধরনের ব্যবহার আছে। তা প্র্যাকটিক্যাল লাইফে এই যে 4টি ফর্মুলা আছে এই 4টাই আমাদের দরকার হতে পারে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই 4টি ফর্মুলা শিখে নেবেন। বন্ধুরা, আমরা ভিডিওর প্র্যাকটিক্যাল যে টপিকটি আছে সেই টপিকে চলে যাব। তো সেই টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা যে কাজটি করব, আমি এটাকে ধরে এ পাশে নিয়ে আসি। এখানে যদি আমি দেখি যে প্রথমে কি লিখবো, কাউন্ট, COUNT, কাউন্ট, কাউন্ট ফর্মুলা। তা কাউন্ট ফর্মুলাটি হলো যে আমরা এইখানে যেই রেঞ্জের ভিতরে আমরা যেটা যেটা লিখেছি, তা আমরা চাইলে এই কাউন্ট, এই যে আমরা যদি এতটুকুনি সিলেক্ট করি, সিলেক্ট করলে নিচে যদি আমরা স্ট্যাটাস বারে তাকাই, এখানেও কিন্তু আমার দেখাচ্ছে কাউন্ট 92। কিন্তু এখানে প্রত্যেকটা সেলে আমরা কি দিয়েছি, আমরা কিন্তু টেক্সট দিয়েছি। এখন এই টেক্সটের ক্ষেত্রে যদি কাউন্ট করতে যান তাহলে কি হয় একটু দেখেন। এখানে যদি আমরা করি COUNT, কাউন্ট, কাউন্ট লিখে এখন যদি আমরা এই ফুল রেঞ্জটা সিলেক্ট করি এবং ইন্টার প্রেস করি, আমার কিন্তু এখানে কি দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে, টেক্সটকে কিন্তু আপনি এইভাবে এই কাউন্ট ফর্মুলার মাধ্যমে কিন্তু কাউন্ট করতে পারবেন না। তা আমরা এখন যদি একটু কাউন্টটা দেখি যে কাউন্টটা আসলে কেমন। কাউন্টটা যদি দেখি, এখানে কাউন্ট আমরা লিখি COUNTA, কাউন্টটা। কাউন্টটাকে এখন আমরা এখানে ইকুয়াল টু সাইনকে কল করলাম এবং COUNTA, কাউন্টটা আসলে কি কল করে, কাউন্টটা আমরা এই করলাম ভ্যালু আমরা এখানে নিয়ে আসি, এভাবে ধরেন সিলেক্ট করি, সিলেক্ট করে এই রেঞ্জটাই আমরা ইন্টার প্রেস করলাম। এখন দেখেন 92, মানে কাউন্টটা মানে ও টেক্সটকে সহ এখানে কল করতেছে। কাউন্ট মাধ্যমে আপনি নাম্বার কল করবে। যদি আমি এখানে কোথাও দেখেন, এখানে যেহেতু আমার এই রেঞ্জ সিলেক্ট করা আছে, এখানে কোথাও যদি আমি নাম্বার দিই, আমি কোথাও যদি নাম্বার দিই দেখেন ও কিন্তু ওই যে কাউন্ট করতেছে। আর এইখানে কাউন্টটা হলো নাম্বার থাকুক, টেক্সট থাকুক, যাই থাকুক না কেন প্রত্যেকটাই কিন্তু কাউন্ট করবে। এবং এইখানে আমরা যদি একটা বিষয় দেখি যে কাউন্ট ব্ল্যাঙ্ক, এখানে কতগুলো ব্ল্যাঙ্ক আছে এটা যদি এখন আপনি দেখতে চান, কাউন্ট ব্ল্যাঙ্ক আমরা এইখানটাতে সিলেক্ট করলাম COUNTA, কাউন্ট, ব্ল্যাঙ্ক, BLANK, কাউন্ট ব্ল্যাঙ্ক। এখন এই সেলটাতে যদি আমরা সিলেক্ট করে এই রেঞ্জের ভিতরে কতগুলো ফাঁকা আছে সেটা আপনি বের করতে চাচ্ছেন, কাউন্ট ব্ল্যাঙ্ক। তা আমরা এই ফাঁকাটা কিভাবে, আমি যদি এখান থেকে আরো বেশি ফাঁকা তৈরি করে দিই, বেশি বেশি ফাঁকা করে দিলাম, এখন ব্ল্যাঙ্ক রাখলাম অর্থাৎ ফাঁকা। এখন আমরা ইকুয়াল টু কল করলাম COUNT, কাউন্ট। দেখেন এই যে নিচে কাউন্ট ব্ল্যাঙ্ক চলে আসছে। কাউন্ট ব্ল্যাঙ্ক চলে আসার পরে রেঞ্জ, কোন রেঞ্জ থেকে এটা আপনি দেখতে চাচ্ছেন, আমি ধরেন এই রেঞ্জ থেকে দেখতে চাচ্ছি, আমি সিলেক্ট করলাম এবং ইন্টার প্রেস করলাম। দেখেন আমার কি হলো, আমার কিন্তু এখানে টোটালে 10টা ব্ল্যাঙ্ক আছে, এটা কিন্তু আমার এখানে দেখিয়ে দিল। ঠিক আছে, তারপরে আছে কাউন্ট ইফ। কাউন্ট ইফটার আসলে ব্যবহারটা কি এটা আমরা এখন দেখব। কাউন্ট ইফ, আমি যদি এখানে COUNT, কাউন্ট ইফ, কাউন্ট ইফকে কল করলাম, কল করার পরে কাউন্ট ইফ দেখার পরেই আপনি ভিডিওটা শেষ করে ফেলবেন না, কিন্তু স্কিপ করবেন না, কারণ এইখানে কিন্তু আরো কিছু ব্যবহার রয়েছে যেটা আমরা একটু দেখবো কিছুক্ষণ পরে। হ্যাঁ, আমরা কাউন্ট ইফের ব্যবহারটা দেখি। কাউন্ট ইফটা হলো যে এই রেঞ্জের ভিতরে আপনার কয়টা কয়টা এফ আছে এটা যদি আপনি দেখতে চান সেটা কিভাবে বের করবেন। ধরেন আমি এখানে এখন আসলাম, এখানে আমি ইকুয়াল টু কি কল করলাম COUNT, কাউন্ট, COUNT, কাউন্ট, আমি ভুল করেছি, এইখানে দেখেন দুইটা আমি ও দিয়ে দিচ্ছি, কাউন্ট COUNTIF, কাউন্ট ইফ। দেখেন কাউন্ট ইফ চলে আসলো, ডাবল ক্লিক করলাম, রেঞ্জ, রেঞ্জ হলো এই যে এইটা, কমা দিলাম এবং আপনি কি বের করতে চাচ্ছেন, ক্রাইটেরিয়া কি দেখতে চাচ্ছেন, যেখানে কয়টা এম আছে এটা বের করতে চাচ্ছেন, তাই না? তা আমরা যে কোনো টেক্সটকে যদি ফর্মুলার ভিতরে আমরা কল করি তাহলে সেটাকে অবশ্যই ডাবল ইনভার্টেড কমা দিয়ে তারপর করতে হবে। আমরা এখন ইনভার্টেড কমা দিয়ে এম কে কল করলাম, আমরা ইন্টার প্রেস করলাম, টোটালে এম আছে এখানে 46টা। এখন যদি আপনি দেখতে চান যে এখানে এফ আছে কটা, আমি এখানে ডাবল ক্লিক করে এডিট মোডে নিয়ে আসলাম, আর এখানে গিয়ে জাস্ট এম এর জায়গায় যদি এখন আপনি এফ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার দেখেন এফ আছে 41টা। আমি যদি এখান থেকে এফ কয়টা ডিলিট করে দিই, এখান থেকে দেখেন আমি ডিলিট করে দিচ্ছি, এফ কিন্তু আমার এখানে এভাবে আসলো, আর উপরেও কিন্তু দেখেন এটা ডায়নামিক হয়ে গেল। তা আপনি কাউন্ট ইফের মাধ্যমে নির্দিষ্ট যেই ভ্যালুটা আছে, অর্থাৎ নির্দিষ্ট যেই টেক্সট আছে বা ভ্যালু আছে সেটাকে যদি কল করতে চান এভাবে কিন্তু আপনি কল করে দেখতে পারবেন যে এটা কতগুলো আছে।
ঠিক আছে? এখন আপনার রিকমেন্ড ধরেন এমন থাকলো, এইটা হলো আমার ডেটা শিট। এখন আপনার রিকমেন্ড এমন থাকলো যে আমি এখানে তো কাউন্ট করলাম, মানে আমার এখানে যেখানে যেখানে টেক্সট আছে সেটা সহ কিন্তু আমার এখানে কাউন্ট করলো 73। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে 73 টোটালে আমার এই জায়গায় কতগুলো আমি সেল সিলেক্ট করছি, এখানে টোটালে কতগুলো সেল সিলেক্ট আছে প্রত্যেকটা আপনার এখানে চলে আসবে। এই কাউন্ট করবেন, এখানে কাউন্টার সাথে আসবে। তো এটা কিভাবে করবেন? তা আমরা এটা যেভাবে করতে পারি, আমরা এখানে ধরেন আমরা এইখানটাতেই আমরা এডিট করে করতে পারি। এখানে আমরা এডিট করলাম, কাউন্ট করলেন, এই রেঞ্জটা কাউন্ট করলেন, তারপর এখানে গিয়ে যে কাজটি করবেন যে আমরা প্লাস দিয়ে দেব। প্লাস দিয়ে আমরা যদি এখন কাউন্ট ব্ল্যাঙ্ক করি, COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক, দেখেন এই যে এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক চলে এসেছে। এবং ব্ল্যাঙ্ক কোন রেঞ্জ থেকে? এই রেঞ্জ থেকে। এই রেঞ্জ থেকে যে ব্ল্যাঙ্কটা হবে সেটা ওর সাথে কি হবে? আপনার প্লাস হবে। এখন আমি ইন্টার প্রেস করি, দেখেন কি হলো, টোটালে আমার ব্ল্যাঙ্ক সহ কিন্তু এটা প্লাস হয়ে গেল। মানে যে কটা ব্ল্যাঙ্ক ছিল, আগে ছিল 73, পরে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল 25। তাহলে এখানে যদি আমরা এখন ইকুয়াল টু দিয়ে 73 প্লাস 25 দিই, আমার কিন্তু 98 হলো। খুব সুন্দরভাবে, মানে আপনি যদি চান যে যেই ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্ক সহ এবং যেটা যেটা লেখা আছে সেটা সহ যদি কাউন্ট করতে চান, আমি যেভাবে করলাম এভাবে করতে পারেন। তা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।